এখন আমার বাড়িঘর হয়ে গেছে নাটোর কোর্ট আর নাটোর ডিসি অফিস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় আমার বাড়িঘর হয়ে গেছে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করতে ভুলে গেছো, কখনো কমেন্ট করে বলো না। সকাল সকাল ঘুম থেকে উঠে মা মেয়ে চলে আসছি কোর্টে। দেখছো একদম শানসুন পরিবেশ, কোনো লোকজন নেই। এত সকালে আমরা চলে আসছি। কমপক্ষে 7 দিন আগে ডিসি স্যারের সঙ্গে দেখা করার জন্য পারমিশন করাতে হয়। তো ঠিক 7 দিন আগেই পারমিশন করিয়ে রাখছিলাম, আজকে চলে আসছি ডিসি স্যারের সাথে দেখা করতে। আমাদের আগের যে ডিসি ছিল সেই ডিসি স্যার বদলি হয়ে চলে গেছে, নতুন একজন ডিসি আসছে। আমি ভালো মানুষ দেখেছি, কিন্তু এত ভালো মানুষ আমি কখনো কোথাও দেখিনি। আমাদের যে নতুন ডিসি আসছে উনি। আর পরিবেশটা কতটা চমৎকার! ডিসির যে রুম, সেই রুম থেকে বের হয়ে এসে এখানে যে বাগানটা দেখতেছো, এখানে এমন কোনো ফলজ গাছ নাই যে এখানে নাই, এমন কোনো ফুলের গাছ নাই যে এখানে নাই। আর নিচের পরিবেশটা কত সুন্দর দেখেছো, চারিদিকে সবুজ আর এতটা ক্লিন। তো যাই হোক, আমি এখানকার পরিবেশ বা কোনো কিছু নিয়ে কথা বলতে আসিনি। যার আমাকে আমার ক্ষমতা নিয়ে কথা বলে, আমার দাম্ভিকতা নিয়ে কথা বলে, আমি কারোর কাছে কারো কোনো ক্ষমতা জাহির করতে আসিনি। আমি আমার ক্ষমতা প্রয়োগও করি না, ক্ষমতা দেখাতেও আসি না। আমি একদম নর্মাল একটা মেয়ে, আমার কোনো ক্ষমতা নেই, আমি কোথাও ক্ষমতা দেখাতেও চাই না। ডিসি অফিসে পারমিশন করানো ছিল, আমার প্রয়োজন আছে ব্যক্তিগত, তাই আসছি। এখানে যে কেউ আসতে পারে, প্রয়োজন হলেই আসতে পারে পরামর্শের জন্য, কথা বলতে। উনি বসেই আছে মানুষকে সহায়তা করার জন্য। তো ঠিক আমিও ব্যতিক্রম নয়, আমার দরকার হয়েছে তাই আসছি। এখানে আমাদের নাটোরের রাজবাড়ি থেকে শুরু করে, চলনবিল থেকে শুরু করে, রানী থেকে শুরু করে সবার ফটো ফ্রেম এখানে আছে, সবকিছুর ফটো ফ্রেম এখানে আছে। রাস্তা থেকে শুরু করে শহরের ভিতরে মাদ্রাসা মোড়, পুরোটা শহর, সবকিছুর ফটো ফ্রেম আছে। এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, যার কারণে আমি একটু ক্যামেরা বন্দি করেছি। আমি যে কাজের জন্য ডিসি অফিসে গেছি সেটা হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা, যে আমাদের জায়গা জমি সবকিছু আমার 2 ভাই লিখে নিছে। আমার অসুস্থ আব্বাকে ঘরে আটকায়া, ঘরবন্দি করে, তারপরে সবকিছু জোর জবরদস্তি করে লিখে নিছে। আমার আব্বা মারা যাওয়ার আগে তার স্বীকারোক্তিতে, তার ভিডিওতে এগুলোই আছে, যেগুলো কোর্টের কাছে এখন জিম্মি। কোর্ট যেগুলোকে রক্ষণাবেক্ষণ করছে, কিন্তু কোর্ট কতদিন রক্ষণাবেক্ষণ করবে আসলে এগুলো জানার বিষয়। তো এই ছোট ছোট বিষয়গুলো আকাশ সমান বোঝা হয়ে আমার মাথার ওপর ঘুরে, শান্তিতে না ঘুমাতে পারি না খাইতে পারি। কখন আমি এগুলো প্রকাশ্যে নিয়ে আসব আর তাদের শাস্তির ব্যবস্থা করব। এই জন্যই আজকে ডিসি অফিস এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কথা বলতে গেছিলাম। তো অনেক ভালো লাগছে। ভালো